তো তুমি তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? আরে ফোনটা ধরছিলে না কেন তুমি? আচ্ছা এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তুমি জানো ওই মহিলা দুটো আমাকে কত টোপ দিয়েছিল, বলেছে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আমি কিচ্ছু বুঝতে দেইনি ওদের। কিন্তু আমার তো ভেতরে ভেতরে টেনশন হয় বলো, তাহলে তুমি ফোনটাও ধরছো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন তার কোনো চিন্তার কিছু নেই, এসে গেছি তো, আর কোনো প্রবলেম হবে না। আর আমি ফোনটা ধরছিলাম না, আমার ফোনটা যদি কেউ ট্যাপ করে আমাদের সব কথা শুনে ফেলে সেই ভয় থেকে। এখন আমার সব কাজের উপর নজরদারি চলছে, সেই জন্যই ধরছিলাম না। তাই তো লুকিয়ে আমি টাকাটা তোমাকে বাড়িতে দিতে এলাম, অ্যাকাউন্টে ও টাকাটাকে রাখো তো। এক সেকেন্ড, মানে সুপ্রতীক, তো তুমি বেরোতে গেলে কেন? আর এখন যদি ওরা তোমাকে ফলো করতে করতে এখানে চলে আসে? আরে বাবা, কোনো চান্সই নেই, ওরা ভাবতেই পারবে না যে আমি এখন এখানে তোমার সাথে। যতই পুলিশ লেগে থাকুক, তোমরা যেভাবে কেসটা ঘুরিয়ে দিয়েছো না অন্যদিকে, ওরা এখন সবাই সতীর্থর পেছনে ছুটবে। যাকে আর্য কোথায়? বাবা এই তো এই দেখ, গোল গোল করে ঘুরছি, গোল গোল করে ঘুরছি। থ্যাংক ইউ বেটা, আমার সোনা বাবা। তখন যদি তুমি এরকম বুদ্ধি করে চুপ করে না থাকতে না, তাহলে ওরা বাবাকে খুব পানিশ করতো, বাবার খুব কষ্ট হতো। জানো তো বাবা, আজকে না আমাকে একটা বাজে আন্টি না বকেছে। আসলে ওকে আমি সবটুকু আগে থেকে শিখিয়ে রেখেছিলাম, যে যাই বলুক না কেন, যাই জিজ্ঞেস করুক না কেন, ও যেন তোমার ব্যাপারে কিছু মুখ না খোলে। জানো তো, যেদিন থেকে তুমি আমাকে বলেছো যে পুলিশ তোমার আর আমার সম্পর্কটাকে নিয়ে খোঁজ করছে, সেদিন থেকে আমরা মা ছেলে খুব সতর্ক হয়ে গেছি। আমি আমার স্বামীর জন্য আর আর্যর বাবার জন্য এইটুকু করতে পারবো না বলো? আমি জানতাম তোমরা আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। এখন অবশ্য ভয়ের কোনো কারণ নেই, পরিবেশ মোটামুটি ঠান্ডা। ওদিকে সুতীর্থ তো অলকা আর মিতুলকে মাথায় ডান্ডা মেরে সব ঠান্ডা করে দিয়েছে। মানে কি বলছো কি? আরে না না, অত ভয় পাওয়ার কিছু নেই, আর চিন্তারও কিছু নেই, ওরা বেঁচে আছে। আমাদেরও আর কোনো ভয়ের কারণ নেই। ওরা দুজন না এখন গোয়েন্দাগিরি ছেড়ে বাড়িতে বিছানায় শুয়ে আছে, আর যদি সুস্থ হয়ে ওঠেও তাহলেও কোনোদিন এই রাস্তায় আর আসবে না। থাক, তাহলে চিন্তায় চিন্তায় পালিয়ে বেড়াতে হবে না। সত্যি গো, আজকে আমাদের খুব আনন্দের দিন, এটা আমাদের একটা জয়। চলো না আজকের দিনটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করি, কি করা যায় না? কি রে, সেলিব্রেট করবে কিভাবে? চলো সবাই মিলে একটু বাইরে থেকে ডিনার করে আসি, কতদিন তো একসাথে বেরোনোই হয় না। হ্যাঁ এটা ঠিক বলেছো, অনেকদিন একসাথে কোথাও যাওয়া হয় না। চল চল বাবা, আর চল চল, আমরা একটু রেডি হয়ে আসি। বাবা এত দেরি করে না, কখন যাব কখন কি? চল দেরি হয়ে গেছে। এই হ্যাঁ তোমার সাজতে এত সময় লাগে, এরপর টেবিল বুক করা গেল, আমি জানি না কি করে কি হবে। বাবা আমি আইসক্রিম খাবো। খাবি তো, তুই আইসক্রিম খাবি আর আমি তোকে খাবো। চল চল চল। আচ্ছা শোনো না, শোনো, বলছি যে ফেরার সময় কিভাবে ফিরবে কিছু ভেবেছো কি? আগে যাই, একটা ট্যাক্সি করে যাই, তারপর দেখছি। আচ্ছা, চল ঠিক চল আছে। এসো এসো। মিতুল, অলকা, তোমরা? কি চমকে গেলেন তো? চমকানোর মতো এখন আরো অনেক কিছু বাকি আছে সুপ্রতীক বাবু। অসীমাদি, এই বাচ্চাটাকে আর তার মাকে ঘরের ভেতরে নিয়ে যাও। আমি চাই না এখন যা হবে তার কোনো প্রভাব শিশু মনের উপর পড়ুক। যাও, আপনি চলুন, ওকে নিয়ে ভিতরে যান। না কিন্তু সুপ্রতীক, আমি সুপ্রতীককে ছেড়ে কোথাও যাবো না। আপনি এখন নিজের আর এই বাচ্চাটার কথা চিন্তা করুন। যান ভিতরে যান।
কেমন লাগলো আমাদের প্ল্যান? আপনার সব খেলা শেষ সুপ্রতীক বাবু। না না মানে তোমরা না কি বলছো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। মানে তোমরা তো আহত ছিলে। আহত ছিলাম বলেই তো এখানে আসতে পেরেছি। আর আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হয় সেটা জানেন তো সুপ্রতীক বাবু? এ কি, এরা ব্যান্ডেজ খুলে ফেলছে কেন? এরা কি পুরোপুরি সুস্থ? আর এরা এখানে এলোই বা কি করে? মাথার ব্যান্ডেজ দুজনে একসাথে খুলে ফেলছে তো। এ কি, এদের তো আঘাতই লাগেনি। কি করে সম্ভব? তাহলে তাহলে সতীর্থ ছেলেরা কি এদের মারেনি? এদের কিচ্ছু হয়নি? অবাক হচ্ছেন যে? ফাঁদ পাততে পাততে নিজেই যে এভাবে ফাঁদে পড়ে যাবেন সেটা ভাবতে পারেননি তো। আপনি চেয়েছিলেন আমরা ঠান্ডা হয়ে যাই, তাই আমরা ঠান্ডা হয়ে গেছিলাম। আমি আর পাচ্ছি না এখানে থাকতে। কেউ আমায় বের করো, যেভাবে হোক বের করো। আমি পারছি না, আমার ভালো লাগছে না এখানে। আমার কিন্তু শরীর খারাপ লাগছে। আরে, কেউ কেউ শুনতে পাচ্ছ? আরে কেউ শুনতে পাচ্ছ? নেশার জ্বালায় তো পাগল হয়ে যাচ্ছ দেখছি। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। আমাকে এখান থেকে বের করো, যেভাবে হোক বের করো। আমি জানি তুমি যত নষ্ট করা, এই যত কলকাঠি তুমি নেড়েছো। তোমার মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে বলে আমাকে এইভাবে কেস খাওয়ালে তো। তুমি আর তোমার যা মিলে আমাকে এইভাবে জেলের ভেতর ঢোকালে, বাড়ির সবার কাছে আমায় ছোট করলে, আমার হাত খরচা বন্ধ করলে। একবার বেরোতে পারলে না। তোমাকে গড়াদের ভেতর যখন ঢোকাতে পেরেছি তখন এখান থেকে বের করতে শুধুমাত্র আমরাই পারব। আর তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ বলো বলো, যা যা বলবে আমি সব কাজ করবো। বলো বলো, আমায় শুধু এখান থেকে বের করো, যেভাবে হোক বের করো। তুমি আমাদের মারতে চাও? না না, চাই না, কখনো চাইনি। আমি তো তখন মাথা গরম হয়ে গেছিল বলে। মারতে চাও আমাদের? তুমি আমাদের মারতে চাও, এটাই বলবে সুপ্রতীকটাকে। তোমার আমার উপর এত রাগ, অলোকার উপর এত রাগ যে তুমি এখান থেকে বেরোনো মাত্রই আমাদের শেষ করে দেবে। বুঝেছো? কেন বলবো? তোমরা দুজন মিলে আমায় ঠকাচ্ছ, তাই তো? আমার ফাঁসাতে চাইছো। কেউ ঠকাচ্ছে না, আর ফাঁসানোর চেষ্টাও করছি না। শুধু আমাদের উপর ভরসা রাখো। এছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। কিন্তু এখান থেকে বেরোতে হবে, তাই তো? সারা জীবন তো আর এখানে কাটাতে পারবে না। ঠিক আছে। কি বুঝলেন সুব্রতিক বাবু? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি পালাতে পারবেন না সুপ্রতীক বাবু, সারেন্ডার করে দিন। না না, এ কি করে সম্ভব? মিতুল, তোমাদের কিছু হয়নি? আমি যে তবে তোমাদের বাড়ি থেকে দেখে এলাম তখন, তাহলে ওরা কি তোমাকে মারলো? কাজ হয়েছে? পুরো আসলের মতো কাজ হয়েছে ম্যাডাম, কেউ কিচ্ছু বুঝবে না। গুড। এবারে আমার কাজটা করতে হবে। মিতুল ঠিক যেভাবে প্ল্যানিং করেছে ঠিক ওভাবেই ওদের ওখান থেকে নিয়ে আমায় বেরোতে হবে। তোমরা যাও। ওকে ম্যাডাম। দেখি সরুন। আমাকে আপনারা একটু হেল্প করুন না গাড়িতে তুলতে। আমার গাড়ি এই সামনেই আছে, একটু হেল্প করুন। হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে তো বাঁচানো যাবে না। একটু তাড়াতাড়ি করুন, দেখুন একটু।
অনেক খেলা খেলেছেন আপনি। আজ আপনার সব খেলা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। চন্দ্রানিধি ছাড়াও আপনার আরেকটা লুকোনো সংসার ছিল, আর সেটা চন্দ্রানিধি জানতে পেরে গেছিল বলেই তাকে প্যারালাইজড হওয়ার ওষুধ খাইয়ে মারতে চেয়েছিলেন তো। অ্যারেস্ট! এক মিনিট স্যার, এক মিনিট, আমার কথাটা শোনো। আমি সত্যি বলছি, আমি চন্দ্রানীকে কিছু করিনি, বিশ্বাস করো। আমার এই সংসারের সঙ্গে না আমার ওই বাড়ির কারোর কোনো যোগাযোগ নেই। প্লিজ আমার কথা একটু বিশ্বাস করুন। একদম চুপ করুন। আপনাকে বিশ্বাস করব? আপনি কতটা নীচ, কতটা জঘন্য মানুষ আপনি নিজে জানেন না সেটা? বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি সত্যি কিছু করিনি মিতুল। আপনাকে বিশ্বাস করার মতো ভুল মিতুল পাল কখনো করবে না। শিকার যখন একবার নিজেই ধরা পড়েছে, তখন এত সহজে তো ছাড়া যাবে না। আজ সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আমরা যা যা জিজ্ঞেস করব সব প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আর তারপর আপনি আমাদের সাথে থানায় যাবেন। সেখানে গিয়ে হিসেব মিলিয়ে দেখবেন যে আপনি আর কি কি অপরাধ করেছেন। না না মিতুল, তুমি যেরকম ভাবছো না, আমি সেরকম নই। আমি কিছু করিনি, বিশ্বাস করো। আপনি কি কি করেছেন, কি কি করেননি, আপনার কি কি কেস আছে, সে সব কিছু আমরা জানি। এবার যেটা জানি না সেগুলোর উত্তর জানতে চাই। আমার মেয়েকে বিষ খাইয়ে আপনি মারতে চেয়েছিলেন না? দিনের পর দিন আমার মেয়েটাকে বিষ দিয়ে গেছেন, ওকে মারার চেষ্টা করেছিলেন। কেন করেছিলেন আপনি? কি ক্ষতি করেছে গুগলি আপনার? কেন করেছিলেন আপনি? মিতুল, তুমি কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কিছু জানি না। আমি শুধু নিজেরটুকু ছাড়া আর কারোর কোনো বিষয় কিচ্ছু জানি না। মিতুল, অলকা, জানি না বললে তো হবে না সুপ্রতীক বাবু, উত্তর আপনাকে দিতেই হবে। আজ সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমার মেয়ের রক্তে বিষ পাওয়া গেছে, কিভাবে দিচ্ছেন এই বিষ আপনি ওকে? কেন মারার চেষ্টা করছেন ওকে আপনি? হ্যাঁ, কি ক্ষতি করেছে গুগলি আপনার? আপনি আমার মেয়েকে মারার চেষ্টা করছেন, চন্দ্রানিধিকে মারার চেষ্টা করছেন, কেন? চুপ করে থাকবেন না সুপ্রতীক বাবু, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলুন কেন করছেন, কেন করছেন এই সমস্ত? আজ যদি আপনি না বলেন তাহলে কিন্তু আমি... সুপ্রতীক বাবু, আরে তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ধরো! ওনাকে না ধরলে জানতে পারবো না আমরা গুগলির শরীরে বিষ কিভাবে চড়াচ্ছে। না জানতে পারলে গুগলিকে সুস্থ করতে পারবো না। যাও, খুঁজে তো ওকে আমি বের করবোই দিদি ভাই। কোথায় গেল? আপনারা এই দিকটা খুঁজুন, আর আপনারা এই দিকটা ভালো করে খুঁজুন। পালিয়ে যাবে কোথায় সুপ্রতীক চৌধুরী? ধরা তো ওকে পড়তেই হবে, পড়তেই হবে। জেঠি, আমি এখন কি করব বলো তো? কি করব? মায়ের অত শরীর খারাপ, তার মধ্যে বাবা এভাবে পালিয়ে গেল। আমি তো একা হয়ে গেলাম গো। কাঁদে না মা, কাঁদে না। একা কোথায় তুই? আমরা কি তোর পর? আর তোর মা তো তোকে ছেড়ে যায়নি, সে তো তোর সঙ্গে আছে। এভাবে ভেঙে পড়লে চলবে? বাবা যে এরকম একটা অপরাধ করবে সেটা তো আমি ভাবতেও পারিনি। যে ধরনের মানুষগুলোকে ঘেন্না করি, বাবাও সেরকম একটা মানুষ বেরোলো। আরে তুই কি করবি? আমার নিজের ছোট ভাই, একসাথে বড় হয়েছি। আমি চিনতে পারলাম না তো, তুই তো একটা বাচ্চা মেয়ে। যে যেরকম তার সাথে সেরকমই হয়। শ্রীতমা, এসব নিয়ে তুমি আর ভেবো না। তোরা তো ভাববার তো কোনো দরকার নেই। তোর বা কাকিমণির কোনো কিছু আটকাবে না। যেমনটা আগে চলছিল তেমনটাই চলবে। কাকিমণির ট্রিটমেন্ট বল বা তোর টিউশন বল, এখন থেকে সবটার দায়িত্ব আমার। সঞ্চয়ন একদম ঠিক কথা বলেছে। আরে তোরা কি জলে পড়ে আছিস নাকি? আমরা তো আছি নাকি? ঠিক আমাদের পরিবারের মতো। যত যাই হয়ে যাক, বিপদে সবাই সবার পাশে দাঁড়ায়। সুব্রত দা, এই পরিবারের ওপর বিশ্বাসটা একটু একটু করে আবার আমার ফিরছে। আমার গুগলিকেও আপনারা সবাই এইভাবেই একসাথে রক্ষা করবেন তো? দেখো মিতুল, তুমি এত কিছুর পরও তোমার মেয়েকে এ বাড়িতে রেখে যে সাহস দেখিয়েছো, তার মান আমরা জীবন দিয়ে হলেও রাখবো। আমার তো মনে হচ্ছে সুপ্রতীকই সোহাগকে বিষটা দিয়েছে। আমারও সন্দেহ হয়েছিল। সন্দেহ নয় মিতুল, এটাই সত্যি। এখন আমি দুয়ে দুয়ে 4 করতে পারছি। সবটা সুপ্রতীক করেছে। ও যে কেন, তবে মিতুল তুমি নিশ্চিন্ত থাকো,
সোহাগ মা কিন্তু সুস্থ হয়ে যাবে, দেখবে ও আবার আগের মতো রান্নাঘরে গিয়ে চন্দ্রানীর বকা খেয়ে কাঁদবে, আবার পুজোয় ও পোলাও রান্না করবে। আমার সঞ্চয় ওনার সোহাগ মা আবার দার্জিলিং নয় কাশ্মীরে বেড়াতে যাবে, আর ওরা দুজনে পাত্র দেখে শ্রীয়ের বিয়ে দেবে। তাই যেন হয় দাদা, আপনার সব কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। ভোলে বাবা যেন আমার গুগলিটাকে একেবারে সুস্থ করে দেয়, আর কোনো বিপদ ওর না হয়। গুগলি, হলো মা তোর? আয় খাবারটা খেয়ে নে, তোকে খাইয়ে অনেক কাজ আছে আমার। দেখি আজকে গুগলির শরীরটা কেমন থাকে। সকাল থেকে তো বলছে ঠিকই আছে। না না, এরপর দেখতে হবে, আগে স্নান করে আসুক, খাক, তারপরে কি হয় শুনি। এই সময়টা ওর বেশি হয়। আজ তো সঞ্চয়না বাড়িতে আছে, সুপ্রতীকটাও নেই। আজকে আমাকে খেয়াল রাখতেই হবে কি থেকে কি হচ্ছে, সবটা নজরে রাখবো আমি। হ্যাঁ মিতুল মা বল। গুগলি, শরীর ঠিক আছে মা? এখন বমি পাচ্ছে না তো? একদম ঠিক আছে, ভালো লাগছে, আজকে ফ্রেশ লাগছে। যাক, এখনো অবধি তো ঠিকই আছে। এখন সেই ঝিমুনি ভাবটাও নেই। এরপর দেখি কি হয়। দে মিতুল মা, খাবারটা দে, আমাকে খাইয়ে দে। গুগলি, এ কি শুনছি আমি? তুই নিজে থেকে খেতে চাইছিস? দাঁড়া, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। মিতুল মা, চিড়ের পোলাও ফেভারিট তো না আমার, কিন্তু গন্ধটা খারাপ না, খেয়ে নেবো আমি। হ্যাঁ কর। এ আমি কি দেখছি বলে বাবা? গুগলি নিজে থেকে এমন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। কতদিন পরে মেয়েটার মুখে এমন তৃপ্তি দেখলাম। নাহলে রোজই খেতে বসে নয় বেসিনে বমি ঢালতে ছোটে, নয়তো অজ্ঞান, নয়তো পেটে ব্যথা, কিছু না কিছু লেগেই থাকে। আজ কিছুই হয়নি। তুমি কি তাহলে মুখ তুলে চাইলে বলে বাবা আমার গুগলি কি সুস্থ হয়ে উঠবে? এ কি সেই ইঙ্গিতই দিলে তুমি? তোমার অশেষ কৃপা বলে বাবা, অশেষ কৃপা তোমার। মিতুল মা, কালকে কিন্তু পোলাও না, কালকে তুই চিকেন স্টু বানিয়ে দিবি, ঠিক যেভাবে তুই আগে বানিয়ে দিতিস। ঠিক আছে, তুই যা খেতে চাইবি আমি তাই বানিয়ে দেবো মা। সোহাগ, আমি হাসপাতালে যাচ্ছি, ফ্যাশন শোতে নয়। আরে যেখানেই যাও, স্টাইল বলে তো কিছু একটা আছে নাকি? ঠিকঠাক জামা কাপড় তো পরতে হবে। তুই শুধু জামাই দেখবে? তো কি তোমাকে দেখবো? দিন যেও না আজকে, সারাদিন শুধু তোমাকেই দেখবো। ইস, আমিও না কোন সময় ঘরে ঢুকে পড়ছিলাম। সত্যি কত লড়াইয়ের পর শেষ অবধি মেয়েটাকে সুস্থ করে তুলতে পারলাম। ওর ঘর আবার আগের মতো সুন্দর করে গুছিয়ে দিতে পারলাম। এবার আমার গুগলি শান্তিতে সুখে সংসারটা করুক। আমি আজই ইন্দ্রবাবুকে বলবো পুজোর পরে ওদের হানিমুনের টিকিটটা যাতে বুক করে দেয়। কি হলো মিতুল, একা একা দাঁড়িয়ে মিটি মিটি হাসছো, কি ভাবছো? মনে মনে ভোলে বাবা আমার কথা শুনেছেন গো, আর এই লড়াইয়ে তোমরা আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছ, না হলে গুগলিটা সুস্থ হয়ে উঠতে পারতো না। সে কি কথা মিতুল, আমাদের বাড়ির বৌমা, আমরা শাড়ি তুলবো না তো কে তুলবে? হ্যাঁ, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যেভাবে এই বাড়িতে থেকে এই বাড়ির মারণ রোগগুলোকে সরিয়ে আবার শান্তি ফিরিয়ে আনলে,
না হলে পরে না জানি কি কি রূপ দেখাতো। থাক না সেসব কথা, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তো আমার মেয়েটাও সুস্থ হয়ে গেছে, আমিও নিশ্চিন্ত। এবার তোমাদের বৌমাকে তোমরাই সামলাও, আমি চললাম আমার বাড়ি। সে কি মিতুল, তুমি চলে যাবে? আমাদের কিন্তু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখাটা বেশ জমে উঠেছিল। আচ্ছা মিতুল, তুমি আমাদের খারাপ সময় আমাদের পাশে এতদিন রইলে, আর ভালো সময় কটা দিন থেকে যাবে না? আমিও যে এক বাড়ির বৌমা গো, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর বড় করে দুর্গাপুজো হয়, সবটা আমাকেই সামলাতে হয়। হ্যাঁ, সঞ্চনের বাবা বললো তো, বেআই মশাই বলেছে আমাদের সপ্তমীর দিন থেকে চলে যেতে। একদম চলে এসো। তুমি যদি পুজোর কাজে আমার সঙ্গে একটু হাত লাগাও, আমার খুব সুবিধেই হবে। এবছর তো কলি দিদি খুব বেশি কাজ করতে পারবে না, আমাকেই একা হাতে সবটা সামলাতে হবে। মানে বুঝতেই পারছো, আমি না গেলে সবাই অসুবিধেই পড়বে, আমাকে যেতেই হবে গো। মায়ের আরাধনা বলে কথা, তোমাকে আর আটকাবো না। তুমি যেরকম আমাদের বাড়ির সব সমস্যা সমাধান করে দিয়েছো, এবার যাও নিজের বাড়িতে গিয়ে সব সমস্যা মেটাও। তোমরা সবাই কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন? নিশ্চয়ই। আর আমাদের উমাকে নিয়ে তার বাপের বাড়িতে আমরা অবশ্যই যাব, দেবী পক্ষ বলে কথা।